আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে এই ভিডিওর সেকেন্ড রিটেক, ঠিক আছে। তো আসলে ফার্স্ট টাইম আমি যখন ভিডিও করছিলাম নানা রকম সমস্যা হয়েছিল, তাই আমি আবারও এই ভিডিওটা নিচ্ছি। 30 মিনিট ধরে আমি আসলে অনেক কথাই বলছি, কিন্তু আসলে এটা লম্বা হয়ে গেছে, তো তাই আরও ছোটো করে আমাকে আবার বলতে হবে কথাগুলা। তো কি আর করার, আসলে 3-4 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না আমার চ্যানেলে। বাট আগামীকাল যেহেতু আরে বাইরে পোলাপাইন চিল্লাইতেছে, শালা ফাদারলেস পোলাপাইন। যাই হোক, হ্যাঁ 11টা বাজে, ঠিক আছে, বস্তির পোলাপাইন লাফালাফি করতেছে। যাই হোক, আমার কোনো প্ল্যান ছিল না এই ভিডিও রিলিজ করার। প্ল্যান ছিল যে ইংলিশের পোয়েমে একটা ভিডিও দিব, কিন্তু আজকে যদি দিব এমন কোনো প্ল্যান ছিল না। কিন্তু আসলে আমার একটা ফ্রেন্ড আমার বলছে যে ভাই তোমার ভিডিও দেখে আমি পাস করি, আবার বাসায় আসছি, বাসায় এসে আরেকটা ফোন ভাই আরেকজন আর কি ফ্রেন্ড আমার ফোন করে বলতেছে যে ভাই আসলে আমি তো ইংলিশে খুবই দুর্বল, আসলে কি করব আমি, আসলে কেমনে কি দিয়ে। তো আসলে কি আর করার, তোমরা তো আমরা চিনোই আসলে যে আসলে মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। তো আমি আবার ঝাঁপায় পড়ছি যে ইনশাল্লাহ আজকে ফজরের মধ্যেই, ঠিক আছে, দাদা আজকে জাগবো আর ফজরের মধ্যেই সব শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভরসা। এই যে আমাদের আজকে টপিক ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তো ও মি ও লাইফ, এটা বলতে আসলে কী বোঝায় যে ও আমি, ও জীবন, হাই হুতাশ করতেছে জীবন নিয়ে, ঠিক আছে, হাই 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 রে, হাই জীবন, হাই আমি, ঠিক আছে। মাঝে মাঝে নিজেরে বলি না, নিজের অনেক সময় ডাক দিয়েই বলি, নাম দেখে যে হাই রে আবির কী করলে তুই এটা। যাক, তো কবি এটা করতেছে, ঠিক আছে। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, হাই আমি, হাই রে জীবন, এই যে দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, ঠিক আছে। আর আমার তার কাছে কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার রিকার করে, বারবার ফিরে আসে, ঠিক আছে। কি কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনগুলো পরের কিছু পরের লাইনগুলোতে উনি বলছে। এখানে অফ দ্য কোয়েশ্চেন্স বলতে কি বোঝানো হয়েছে, যে আমরা অনেক উনি উদ্দেশ্যকে কোয়েশ্চেন করতেছে যে এটার পয়েন্টটা কি। আমরা কি ইংলিশে বলি না যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস, সো কি এখানে কি ওই অফ থেকে হয়েছে, দেখো, অফ দ্য কোয়েশ্চেন্স অফ দ্য এন্ডলেস ট্রেন্স, কি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দ্য এন্ডলেস ট্রেন্স, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, বিষয়টা ওইটাই, ঠিক আছে। একাধিক টপিকগুলো বলতেছে এবং এই সব কিছু নিয়েই পোয়েট প্রশ্ন করতেছে জীবনকে বা নিজেকে প্রশ্ন করতেছে, ঠিক আছে। তো এইটাই এখন দেখি আমরা উনি আসলে কি প্রশ্ন করতেছে। অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, ঠিক আছে, এন্ডলেস ট্রেন্স, ঠিক আছে। এই এন্ডলেস ট্রেন্স বলতে কি বোঝায়, ট্রেন বলতে আমরা কি বুঝি, ওই যে রেলগাড়ি, তাই না, রেলগাড়ি। তো আসলে এখানে কিন্তু ওই রেলগাড়ি বোঝায় নাই। রেলগাড়ি দেখো কি একাধিক সারির মতো থাকে না, রো, ওই রকমভাবেই কি একাধিক মানুষের অসংখ্য মানুষ বোঝাইতে ওই ট্রেন বোঝানো হয়েছে, ঠিক আছে। ফেথলেস মানুষ কি, ফেথলেস বলতে এখানে আশাহীন, ঠিক আছে, আমরা যে জীবন নিয়ে নিরাশ, ওই ফেথলেসটা বোঝাইছে, কি ওই নিরাশ মানুষের বা ফেথলেস মানুষের ওই বিষয়টা বোঝাইছে। কি আমার ভিডিওটা হ্যাং খাইতেছে, আমার ক্যামেরাতে কি সমস্যা হলো নাকি? ক্যামেরা কেমন জানি স্লো মনে হইতেছে। আচ্ছা ভাই, হোয়াট এভার, তোরা দেখতে পারলেই হইলো, তোরা বুঝতে পারলেই হইলো ভাই। আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হোক ভাই, আমি 14,000 টাকার ফোন চালাই, আল্লাহ ভরসা। আমার FPS কম আসতেছে মনে হইতেছে, ঠিকই, হাত আমি যে স্পিডে নড়াইতেছি ওইটা আসতেছে না। আচ্ছা হোয়াট এভার, আমার ভিডিও বানানোর সময় নানা রকম সমস্যা, স্টোরেজ নিয়ে প্রবলেম হয়, গরম লাগে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু করার কিছু নাই। এই যে বাইরে বস্তির পোলাপাইন চিল্লাচিল্লি করে, তো আসলে করার কিছু নেই, এটা মেনে নিতে হবে। যাক, তো এই যে এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, ঠিক আছে, অসংখ্য মানুষ যে আশাহীন, এটার দরকারটা কি ভাই,
সে জীবনকে প্রশ্ন করতেছে ভাই মানে এটার মানেটা কী ভাই, ঠিক আছে। অফ সিটি ইজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এই যে আবার ওই বিশাল সংখ্যক মানুষ বোঝাইতে এবার কী বোঝাতে যায়, শহর ভর্তি ফুলিশ। ফুলিশ বলতে কি, যে এই মানুষদেরকে সে বোকা বলছে, কারণ কি তাদের আসলে জীবনে উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীনভাবে তারা জীবন পরিচালনা করতেছে, তাই ওদেরকে বলছে ফুলিশ, ঠিক আছে। সো এই যে মানে নিজেকে জিজ্ঞেস করছে আর জীবনকে জিজ্ঞেস করছে, আরে জীবন, এই যে এতজন মানুষ যে উদ্দেশ্যহীন, ঠিক আছে, এতজন মানুষ যে নিরাশ, ঠিক আছে, এটার মানেটা কি। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, রিপ্রোচিং মানে হচ্ছে দোষারোপ করা, মানে আমি যে নিজেকে বারবার দোষারোপ করি কেন, ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস, মানে কি সে বলতেছে কারণ কি আমি নিজেও তো আসলে মানে আশাহীন, আমি নিজেও নিরাশ, আমি নিজেও বোকা, ঠিক আছে। সো আমি যে নিজেকে বারবার আসলে নিজেকেও যে প্রশ্ন করি, এটার মানেটা কি। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, ঠিক আছে। এই যে দ্য আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, মানে কি চোখ একটা আলোর উদ্দেশ্যে, ঠিক আছে। এর মানে কি, মানে মানুষ, চোখ বলতে আইজ বলতে মানে মানুষ, ঠিক আছে। ক্রেভ দ্য লাইট, লাইট মানে হচ্ছে যে ট্রুথ বা যে মিনিং, জীবনের উদ্দেশ্য, তো কি মানে চোখগুলো হচ্ছে জীবনের উদ্দেশ্যের আলোটা খুঁজতেছে, ঠিক আছে। কিন্তু কি ভেইনলি ক্রেভ মানে কি কিছু একটা চাওয়া, ভেইনলি বলতে ব্যর্থভাবে চাওয়া, মানে কি এই যে মানুষ যে ব্যর্থভাবে মানে জীবনের উদ্দেশ্যটা খুঁজতেছে এবং ব্যর্থ হইতেছে, এটার মানেটা কি। অফ দ্য অবজেক্টস মিন মানে কি, অবজেক্টস বলতে অনেক কিছু বোঝাতে পারে, মানে মানুষ যেটার পিছনে খাটে, ঠিক আছে। মানুষ টাকা পয়সার পিছনে খাটতে পারে, বা বউ বাচ্চার পিছনে খাটতে পারে, বা একটা চাকরিতে প্রমোশনের জন্য খাটতে পারে, ঠিক আছে। তো এই যে এই অবজেক্টসগুলোকে কী বলেছে, মিন মানে কি অর্থহীন বা আসলে মানে নিম্ন মানের, ঠিক আছে, মানে এটা কোনো মানেই হয় না, ঠিক আছে। মানে এসব ছোটোখাটো বিষয় নিয়ে ভাই মানে এত মানে দরকার আছে এগুলো কোনো মানে এগুলোর মানেটা কী, ঠিক আছে। মানুষ যেহেতু খাটে, এটা মানেটা কি। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, মানে সংগ্রাম, স্ট্রাগল মানে সংগ্রাম বা কষ্ট, এভার রিনিউড মানে কি কষ্ট যে বারবার মানে ফিরে আসতেছে জীবনে, এটার মানেটা কী রে ভাই। মানে দেখো তোমার জীবন কিন্তু প্যারাহীন না, জীবনে একটা প্যারা যাবে আর একটা প্যারা আসবে, ঠিক আছে। যেমন ধরো আমার জীবনের প্যারা সম্পর্কে বলি, ঠিক আছে। আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, আমার নার্ভের সমস্যা আছে, নার্ভের নার্ভের পেন। সো আমি অসুস্থ হয়ে পড়ছি, একটু সুস্থ হয়েছি, এরপরে কী হয়েছে, আমার ফোন নিয়ে ঝামেলা হয়েছে, আমার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। ওইটা নিয়ে টাকা পয়সা নিয়ে আমার ঝামেলা হয়েছে, আমি ওইটা ফোনটা ঠিক করছি, এরপরে কি ফোন ঠিক করার পরে আবার ওই যে নার্ভের পেন শুরু হয়েছে, মানে প্যারার পরে প্যারা। আবার দেখো মানে এই যে তুমি ঘুম থেকে উঠতেছো, ঘুম থেকে ওঠার পরে কোচিংয়ে দৌড়াইতেছো, স্কুলে দৌড়াইতেছো, একটা প্যারা, ঠিক আছে, এটা একটা সংগ্রাম তো নাকি। তো এরপরে কি বাসায় ফিরতেছো, ঘুমায় পড়তেছো, আবার পরের দিন উঠে ওই একই প্যারা, ঠিক আছে। তো আসলে ওই যে স্ট্রাগল এভার রিনিউড মানে কি, রিনিউ হওয়া, বারবার আসা, তো এগুলো মানেটা কি ভাই, এগুলো মানেটা কি, ঠিক আছে। কবি নিজেরও জিজ্ঞেস করতেছে, জীবনেরও জিজ্ঞেস করছে, ভাই এগুলো মানেটা কি ভাই। ওকে, সো অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এই যে এইসব যে এত প্যারার পরেও যে মানে কি পোর রেজাল্টসটা আসে, মানে মানে আমরা যে ব্যর্থ হই এত কিছু হওয়ার পরেও যে আমরা তো ভালো কিছু আসলে মানে অর্জন করতে পারি না, তো এর মানেটা কি। অফ দ্য প্লডিং অ্যান্ড সলিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, এই যে আমার আশেপাশে যে প্লডিং এবং সলিড যে ভিড় আমি দেখি, এটার মানেটা কি। ওনার আশেপাশে মানুষটিকে উনি প্লডিং এবং সলিড হিসেবে আর কি ডিসক্রাইব করছে। প্লডিং মানে হচ্ছে কি, মানে আনএক্সাইটিং, বোরিং, স্লো, ঠিক আছে। আর সলিড মানে হইতেছে মানে নিন্দাজনক বা খারাপ, ঠিক আছে, বা নিম্ন স্তরের। তো ওনার আশেপাশে যে আর কি মানুষগুলো আছে, ক্রাউড দেখতেছে, মানে অসংখ্য মানুষ, তারা হচ্ছে আসলে মানে কি বলবো, ওরা আনএক্সাইটিং, ঠিক আছে, আনএক্সাইটেড মানে ধীরে ধীরে মানে আর কি ওই একই জায়গায় যাইতেছে, মানে একইভাবে যাইতেছে, ঠিক আছে, ওদের উদ্দেশ্যহীনভাবে যাইতেছে, এবং মানে আসলে মানে এটা আসলে নিন্দাজনক, ঠিক আছে। সো এইগুলোর মানেটা কি, এই যে দেখো অফ দি এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, মানে এত বছর মানে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, ঠিক আছে, মানে মানুষ যে এইভাবে জীবনটা কাটায় তো দিতেছে জীবনটা, ঠিক আছে, এক পলকে দেখতেছে কি যে মানে ওই খাটতে মানে দিন থেকে রাত খাটতে মানে ওই কয়েক বছর চলে গেছে। তো
তো এই বছরগুলো কি, তো উদ্দেশ্যহীন বছর, তো এগুলোকে কী বলেছে, এমটি অ্যান্ড ইউজলেস বলেছে, ঠিক আছে, কোনো দরকারই তো না ভাই, এগুলো কোনো মানে হয়, ঠিক আছে। ইয়ার্স অফ দ্য রেস্ট মানে বাকি সব মানুষের যে এই ইউজলেস বছরগুলা, উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়াইন্ড, মানে কি আসলে ওই মানুষের মধ্যে আমিও আসলে অন্তর্ভুক্ত। মি ইন্টারটুয়াইন্ড মানে হচ্ছে মানে মানে একদম জড়ায় থাকা, ঠিক আছে, মানে টুইস্ট হয়ে থাকে একসাথে। মানে বলতে চাইছি কি যে এই যে মানুষ যে এত বছর কাটাই দিতেছে উদ্দেশ্যহীন হিসাবে, এর মানেটা কি, এবং আসলে আমিও তো ওদের মধ্যেই আসলে উদ্দেশ্যহীনভাবে জীবনটা কাটাই দিতেছি, তো এটা মানেটা কি। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, ঠিক আছে। আসলে প্রশ্নটা হইলো, হায় রে আমি তো খুবই দুঃখে আছি, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমার কাছে আমার মনে বারবার আসে যে হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। তো এই যে এত কিছু ঝামেলা, এত প্যারা, ঠিক আছে, এত মানুষ উদ্দেশ্যহীনভাবে যাইতেছে, ঠিক আছে, ভিড় মানে বিশাল ভিড়, ঠিক আছে, উদ্দেশ্যহীন মানে ভিড়, ঠিক আছে, এই উদ্দেশ্যহীন এই মিছিলে, ঠিক আছে। তো এর মধ্যে হোয়াট গুড অ্যামিজ দিস, এর মধ্যে ভালো কী আছে ভাই, মানে তো আসলে আমি ডিরেক্টলি জিজ্ঞেসই করতেছে যে জীবনের উদ্দেশ্যটা কী রে ভাই, মানে এই যে দুনিয়ার মানেটা কী ভাই, সেটার কি কোনো মানে আছে ভাই? এটার সে জীবনকে প্রশ্ন করতেছে, জীবনের অস্তিত্বকেই প্রশ্ন করতেছে, ভাই এটা দেখে লাভ কি, ঠিক আছে। তো এরপরে কি উনি বলছে অ্যান্সার, যে না উত্তর আমি দিতেছি, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দিব, শালা ঠিক আছে। দাও পাগলায় কী কয়, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, মানে তুমি যে এখানে আসো, জীবনের যে অস্তিত্ব আছে এবং তোমার যে একটা পরিচয় আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। উত্তরটা হইতেছে কি যে এই যে দেখো তুমি যে এখানে আসো, জীবনের যে অস্তিত্ব আছে এবং তোমার যে আলাদা একটা পরিচয় আছে, আর দ্য পাওয়ারফুল প্লে মানে কি, ওই জীবনটাকে সে একটা নাটক হিসেবে দেখছে, মানে কি এই দুনিয়াটা যে চলতেছে এটা সেটা নাটকের মতো, এবং তুমি এখানে কি একটা অভিনেতা, এবং তুমি তোমার পার্টটা কন্ট্রিবিউট আ ভার্স, তুমি এখানে কি তুমি অভিনেতা, তুমি তোমার পার্টটা, তোমার স্ক্রিপ্টটা তুমি প্লে করবা, ঠিক আছে। হায় হায় ব্যাটারি লো, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। সরি আমার ব্যাটারিটা একটু লো হয়ে গেছিলো, হ্যাঁ, যাই হোক আমি আবার চার্জ দিলাম, চার্জ দিয়ে আবার ফিরে আসলাম। আজকে রাতে মানে কোনো কিছুই মানে আমরা থামাইতে পারবে না, ঠিক আছে, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি পোয়েমগুলো শেষ করে আমি মানে ছাড়বো আমি, ঠিক আছে, দুনিয়া ধ্বংস হয়ে যাক। যাই হোক, তো এই যে দেখো শেক্সপিয়ার একটা কথা বলছে, শেক্সপিয়ারের কথা তো আমরা সবাই শুনছি, শেক্সপিয়ার কিন্তু একটা কথা বলছে যে পুরো দুনিয়াটা হচ্ছে একটা স্টেজ, আর আমরা হইতেছি ওখানে মানে অ্যাক্টর, ঠিক আছে, মানে পুরো দুনিয়াটা একটা নাট্যমঞ্চ এবং আমরা হইতেছি সেখানে কি মানে অভিনেতা বা অভিনেত্রী, ওকে। সো বিষয়টা অনেকটা এখানে ওই রকমই, যে উনি কি বলছে যে এই যে পাওয়ারফুল প্লে মানে এই শক্তিশালী যে নাটকটা, ঠিক আছে, গ্র্যান্ড একটা নাটক, মানে পৃথিবীটা যে চলতেছে এটা একটা নাটকের মতো, ঠিক আছে, যে পৃথিবীর এই নাটকটা চলতে থাকবে এবং তুমি তোমার এই নাটকে তোমার যে পার্টটা আছে ওইটা তুমি প্লে করবা, এটাই হইতেছে বিষয়। মানে কি প্রথমে মানে আমি কোশ্চেন অ্যান্সারে ঢুকি আসলে। এই যে দেখো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, ঠিক আছে, পোয়েমের মেইন থিম কি, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্যাট দ্য পোয়েট কোয়েশ্চেন্স দ্য লাইফ অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ অ্যান্ড দেন অলসো অ্যান্সার্স ইট হিমসেলফ। এটা একটু বড় করে লিখবা যে পোয়েম আর কি জীবনে এটা কোয়েশ্চেন করছে যে এত লোক আছে কি ফেথলেসভাবে উইদাউট পারপাস, ঠিক আছে, তার লাইফ লিড করতেছে, ঠিক আছে, যে পোয়েটও যে আর কি পারপাসলেস লাইফটা লিড করতেছে, এইভাবে ওভারঅল সে লাইফের লাইফের মিনিংটা সে আর কি মানে প্রশ্ন করছে, এবং সে নিজেই পরে এটার কি অ্যান্সার করছে, ঠিক আছে। সো লাইফের মিনিংটাই হচ্ছে কি পোয়েমের মেইন থিম, ঠিক আছে, মানে বিষয়টা কি সে নিজেই প্রশ্ন করছে, সে নিজেই উত্তর দিছে, ঠিক আছে। আসলে এটা খুবই মানে আসলে অনেকটা ইন্সপিরেশনাল, ঠিক আছে, যে তোমাদের মধ্যে অনেকে আসো, ঠিক আছে, জীবন নিয়ে খুবই প্যারার মধ্যে আসো যে ভাই জীবনের উদ্দেশ্য কী, ভাই মানে বেঁচে থেকে লাভ আছে নাকি। তো হ্যাঁ
আমাদের আসলে সবারই একটা পার্ট আছে বা সবারই আসলে আলাদা একটা পরিচয় আছে। সো ওই অনুযায়ী আমাদের সবাইকে কি নিজের পার্টটা, নিজের অংশটা আমাদেরকে মানে আর কি প্লে করতে হবে, ঠিক আছে? নিজের উদ্দেশ্যটা খুঁজে নিজের উদ্দেশ্যের ওইটা পূরণ করতে হবে। এটাই হইতেছে আসলে বেঁচে থাকার কারণ। আছে হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? এখানে কি রিকারিং কোয়েশ্চেন জিজ্ঞেস করে? দ্য পোয়েট মেনশনস দ্য রিকারিং কোয়েশ্চেন্স অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য পিপলস উইথ মিনিং উইদাউট এনি মিনিং, যে ফেথলেস পিপল, ঠিক আছে? দ্য পোয়েট কোয়েশ্চেন দ্য সিটি ইজ ফিল্ড উইথ দ্য ফুলিশ পিপল, ঠিক আছে? লিডিং লাইভস উইদাউট মিনিং, ঠিক আছে? দ্য পোয়েট কোয়েশ্চেন্স হিমসেলফ about why he's also among the faithless and foolish. The poet questions the meaning of the renewed struggles and the continuous struggles, ঠিক আছে? এই প্রত্যেকটা হচ্ছে কোয়েশ্চেন, এইগুলো তোমাকে বলবা, 2-3টা বলবা, আর এটা হইতেছে মানে এটা হচ্ছে রিকারিং কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনগুলো বারবার তার মানে মনে ফুটে ওঠে। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ঠিক আছে, তুমি ইউজলেস ইয়ার্স মানে কি, যে প্রথমে বলবো যে দ্য পোয়েট ফিলস that people are leading life without meaning. So the years spent without a meaningful life, the poet calls them useless years, ঠিক আছে? যে আমি তা উদ্দেশ্যহীন জীবন আর কি আসলে কাটাতেছি, তো আসলে ভাবে যে বছরের পর বছর কেটে দিতে চাইতেছে, ওই বছরগুলোকে কি ইউজলেস ইয়ার্স বলা হয়েছে, ঠিক আছে? আর যে 4 নাম্বার, হোয়াট ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? আমার মনে হয় এটা হচ্ছে ওই মাদারের কবিতা থেকে, এটা আসলে মানে এই কবিতার কোয়েশ্চেন না, এখানে ঢুকাই দিছে ওরা বুলকেরা। এই যে হোয়াট ডু সলিড অ্যান্ড প্লটিং মিন? আমি সলিড অ্যান্ড প্লটিং এর মিনিং বলছি, তোমরা গুগল করে নিতে পারো। প্লটিং মানে হচ্ছে স্লো বা আনএক্সাইটেড, বোরিং, আর সলিড মানে হইতেছে কি মানে নিন্দাজনক বা আসলে ডার্টি, নোংরা, ঠিক আছে? এটাই আসলে। তো এখানে এরপরে কি বলে দেবে কি মানে ইন কনটেক্সট অফ দ্য পোয়েম কি বুঝাইছে, যে মানুষকে আর কি আসলে উদ্দেশ্যহীন মানুষকে বলছে, যে আসলে ওরা নিন্দাজনক, দেয়ার আসলে দেয়ার what they are actually প্রথমে বলবো যে কি they are actually quite boring and their lives are repetitive and meaningless, ঠিক আছে? And it is something to be looked down upon, ঠিক আছে? যে নিন্দার চোখে আসলে মানে দেখা হয়েছে। তো প্রথমে মিনিং দেখে তারপর আর কি যে স্টোরির কনটেক্সটে লিখবা। এরপরে কি হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার, ঠিক আছে? এবার বলো কি ফেথ বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে আশা, ঠিক আছে? বা জীবনের যে মিনিংটা, এটা বলতে আসলে ফেথ বোঝানো হয়েছে, তো এটাই লিখবা যে বাই ফেথ দ্য পোয়েট অ্যাকচুয়ালি মিনস দ্য মিনিং অফ লাইফ অর দ্য আনসার টু হিজ কোয়েশ্চেন্স, ঠিক আছে? আসলে প্রত্যেকটা কোয়েশ্চেনই আর কি অ্যান্সার অনেকটা একই, কারণ কি প্রত্যেকটাই আসলে মানে স্টোরির থিমটা হচ্ছে একটু বোঝাই দিয়ে তারপরে অ্যান্সার করা লাগে। ওকে, এখন ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স? সিম্বলিক মানে কি? সিম্বলিক বলতে বোঝাচ্ছে কি যে এই যে দেখো এখানে কিন্তু ডাইরেক্টলি বলা নাই কন্ট্রিবিউটিভ ভার্স জীবনকে নাটকের সাথে তুলনা করে তারপরে বলা হয়েছে যে তুমি যে তোমার পার্টটা প্লে করবা, এটা কিন্তু ডাইরেক্ট মিনিং না, এটা হচ্ছে সিম্বলিক মিনিং, ঠিক আছে? যে এই যে ভার্স বলতে কি কবিতার মানে ভার্স বলতে আসলে কবিতা বা নাটকের লাইন বোঝানো হয়, ঠিক আছে? তো আসলে এটা কি এখানে কন্ট্রিবিউটিভ ভার্স বলতে কি মানুষের যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য পূরণ, ঠিক আছে? বাই কন্ট্রিবিউটিং আ ভার্স হিয়ার the poet has described the world or life as a powerful play, and the meaning or the activities of the meaningful activities or the intention of people or the truth as or playing their part as contributing a verse, ঠিক আছে? তুমি তোমার পার্টটা করবা এটাই হচ্ছে কন্ট্রিবিউটিং আ ভার্স, ঠিক আছে? এই নাটকে তোমার পার্ট মানে ওই অংশটাই হইতেছে বা তোমার চরিত্রটা হইতেছে যে তোমার উদ্দেশ্যটা পূরণ করা, ঠিক আছে? এটা কি যে তুলনা করে মেটাফরের মতো তুলনা করে তারপরে আর কি মানে বলা হয়েছে, তো এখানে এটাকে বলা হয় সিম্বলিক, ঠিক আছে? ডু ইউ ফাইন্ড দি অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? এখন এটাই তোমার ইয়েস না তোমার উপরে নির্ভর করে, যে তোমার আসলে কি তুমি কি শান্তি পাইছো, যে তোমার যে এই প্রশ্নটা তুলে যে অ্যান্সারটা করছি অ্যান্সারটা কি স্যাটিসফ্যাক্টরি? আমার কাছে পার্সোনালি স্যাটিসফ্যাক্টরি। কারণ মানে আসলে সে বলছে যে জীবনকে উদ্দেশ্য দেয়ই হচ্ছে তুমি, ঠিক আছে? এইসব যে জীবনে যে এত প্যারা, ঠিক আছে? এইসব প্যারা কি
এইসব প্যারের উদ্দেশ্য হইতেছে যে তুমি নিজের উদ্দেশ্যটা বের করবা এবং এই নাটকে গ্র্যান্ড একটা নাটকে তুমি তোমার হচ্ছে অংশটা তুমি প্লে করবা, এটাই হইতেছে কি তো মানে এটাই হইতেছে আর কি অ্যান্সার। তো এখানে বলছে যে ডু ইউ ফাইন্ড দ্য কি অ্যান্সার সেকশন কনভিনসিং, তোমাকে কি এটা কনভিন্স করতে পারছে কিনা যে না আসলে জীবনে একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে। তো এটাই তোমাদের সাথে দেখা হইতেছে নেক্সট পোয়েমে।